আরবিতে বলে বুজুর্গরা যে হিম্মত, সাহসিকতা। আমি মানবই আল্লাহকে, গোটা মহল্লাবাসী বিড়ি খাক, আমি খাবো না। গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক, আমি বলবো না। গোটা মহল্লাবাসী হারামের উপরে পড়ে থাকুক, আমি যাব না। আমার দাদা, আমার বাবা, আমার আমল, কই আমরা যে 3 পুরুষ আমাদের সংসারে, আমার দাদার সংসার আমি দেখছি, আমার বাপের সংসার আমি দেখলাম, আমার সংসারে আমি এখন আছি। আমরা যে এই 3 পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না, তো আমগো সংসার চলছে না? আমরার বাচ্চা কাচ্চা সব অসল হয়ে গেছে। হ্যাঁ, আমনের গুণেকারে গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে, আর আমরার গুলো চিরা খায়। হ্যাঁ বলেন, আমাদের বাচ্চা যে বছরের পর বছর টেলিভিশন দেখে না, তা আমরার গুলো অসল হয়ে গেছে নাকি? তাহলে কি দাঁড়াইল? কেউ হিম্মত নিলে সম্ভব যে না, আমার সন্তান টেলিভিশন দেখবে না, আমার সন্তান আল্লাহর নাফরমানি করবে না। খালাস, গোটা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহর উপরে, দ্বীনের উপরে থাকবো। এই যে হিম্মত, হিম্মত ছাড়া হবে না বাবা। আরো আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে, নামবে, আমনের কেউ চিৎকার দিব, কেউ সুর দিয়া, কেউ কাইন্দা ডুইল্লা বহুভাবে কইল। আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথায় কক, হুজুর পাত্তর গলতে, আরে আমি গলতাম না, তো আমনের কে বদলাইবে? কথা বোঝেন নাই আমার? আমনের বদলাবে কে? আমনের সিদ্ধান্ত যে হুজুর, আহারে হুজুর, আমনের মতো দেড় বইরা হুজুর বেড়া আব্দুল কাদের জিলানির আব্বা কইলো আমি বিড়িখানা ছাড়তাম না, তো আমনের ছুটাইবে কে? বাইজিদ বুস্তামি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না, তো আমনের বদলাইবে কে? আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত, আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে, নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে, আর আমরা নাফরমানির উপরে মজবুত। নাফরমানির উপর 30 বছর সুদ খায়, কি চাচা ছাড়তেন না? না ছাড়তাম না। আপনার ভাল লাগে নি? না, আমার ভাল লাগে না। আহা মুসলমান, গুনার উপরে অটল, গুনাহের উপরে অটল। তোমরা ছেলেরা যারা বাবা 365 দিনে কোনোদিন নামাজ পড়ো না, তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহর নাফরমানির উপরে অটল। মনে রাখো বাপ, একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিবে, একটা লাথির লগে জাহান্নামে ফেলবে। মনে রাখো বাপ, তামাশা দুনিয়া না বাবা। কি ভাবছো তো? পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। সত্য। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী, এত রাসূল, এত আউলিয়া, এত বুজুর্গ, এত আলেম, এত কিতাব, এত কিছু মিথ্যা হইতে পারে না। এত কিছু মিথ্যা হইতে পারে না। মিথ্যা এতদিন চলে না, মিথ্যা কথা এতদিন টিকে না। অতএব 1450 বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, কবর হাসরের কথা বলা হচ্ছে, এগুলো মিথ্যা। তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে? এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব, আমি আল্লাহর দ্বীনের উপরে চলবো, তাহলে সম্ভব। সম্ভব কিনা বলেন? এই জন্য আন্তরিক হইতে হয়, এই কথাটা বুঝাইলাম। মনোযোগী হইতে হয়। আন্তরিকতা না দেখাইলে, মনোযোগ না দিলে, আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মানা দরকার। আমার কবর আছে, আমার কবর হবেই হবে। আমার লগে সবাই না মরুক, আমি মরে যাব। আমার লগে সবাই একই সাথে মরে যাইতে হবে, এটা কোনো জরুরি না। জরুরি কথা বলেন না কেন? এটা জরুরি বিষয়। আমরা সবাই একই দিনে মরতে হইব, তাইলে আমি তো মরে যাব, আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যু, কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু। মৃত্যু আমার হবেই হবে, আমাকে একা চলে যেতেই হবে, সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে, আমার কবরে, আমার হাসরে। অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে, আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে, যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে, এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো। এটাই বুদ্ধিমানের উচিত। আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারলাম, বা কেউ কেউ বাঁচছে, তাইলে তো ঠিক ছিল, আমি সেই লাইনে চেষ্টা করতাম। কিন্তু সেটা কোথায়?
এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন? তো পৃথিবীর মনে করেন 1000 বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যে আজ 1000 বছর যাবত উনি মরে না? পৃথিবীতে 500 বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ? তো তাহলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল, আমাকেও নিয়েছে, আমাকেও নিয়ে যাবে। এই জন্য কিশোর নওজোয়ান, এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা, বাকিটা হায়াত কি করবা বাপ? বলো ভাইয়া, 16 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত অস্থিরতা, এত অসভ্যতা, এত নোংরা কথাবার্তা, এত নোংরা জীবন, এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও, পচে যাও, আহা বাপ, শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে 60, 50, সেই পর্যন্ত তোমার হালাত কি হবে? কি হালাত হবে? হ্যাঁ, সন্ধ্যা না হইতেই যদি বিরিয়ানিটা পচে যায়, আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে, কি পরিমাণ দুর্গন্ধ ছড়াবে। পচা তো গেছে গতকাল সন্ধ্যাতে। তাইলে তুমি যুবক যদি 16 বছর বয়সেই নষ্ট হয়ে যাও, তো 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত তোমার হালাত কি হবে? এত অল্প বয়সে যদি এত নারী ছবি, এত অসভ্যতা, এত নোংরামি, এটাই যদি ভালো লাগে, আহা, আফসোসের বিষয়, আফসোসের বিষয় বাপ, আফসোসের। ভাবা উচিত, ভাবা উচিত। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল না। আমাদের ছেলে পেলে, তোমরা অনেক ছেলে আছো, কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহা, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হইল? এত বড় জন্তু জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় কুকুর বিড়াল কেমনে হইল? কেমনে হইল? ওফ, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কিসের মতো? কালব অর্থ কি কোন? এদিকে ফিরে কোন? কুত্তার মতো। কুত্তা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে, সে কুত্তার মতো। ওইটা কুত্তা। তো তাইলে মানুষের আর কোনো, মুসলমান তো ফরের কথা বেটা, তোর কোনো মানুষের জাত তো না, তুই তো কোনো মানুষের জাতে না বেটা, মানুষের তো কোনো কিসিমের মধ্যে পড়ে না। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়, ছাড়া দিল জিব্বা লম্বা করে হাঁফায়। দেখছেন চাচা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে জিব্বা বাইর করে এমন করে, দাঁড়ানো থাকলো জিব্বা লম্বা করে এমন করে হাঁফায়। কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। আহা, ছি ছি ছি। এরপরেও যদি কারো লজ্জা না লাগে, হ্যাঁ, তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো, যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই। হ্যাঁ হ্যাঁ, বেনামাজি আর কুকুর একসাথে করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো, ছবি উঠানো যাইতো, ফেসবুকে দেওয়া যাইতো, দারুণ কমেন্টস পড়তো, দিয়া দেখো দেখো। কারণ তুমি তো কোনো মুমিনের সাথে দিতে পারবা না, তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমরা মনে করায় দিলাম, আমরা প্রতিদিন মনে করায় দিই, প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দিগি, ঘুরাফেরা জিন্দিগি, ঘুরাফেরা জিন্দিগি, কभी आरश पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটে গেলাম, ঘুরতেই থাকলাম, আল্লাহর কথা ফেরি করলাম। খালাস। নজরুল হে, তার কত দাবি, এতটার ভিতরে আইতে হইব, এতক্ষণ ওয়াজ করতে হইব,
এমনি কইতেইব, আইয়া বইতেইব, ভাত খাইতেইব, বুঝতে না? এখানে এখনো মাইক ধরতে দেয় না, হের দাবি দেওয়ার শেষ হবে। এই যে এখন দেখলেন না ঘোষণার পর, হে তো মহব্বতে বলে, কিন্তু আমি কিভাবে কি করতে পারি? আমি কি করতে পারি? কিছুই করার নেই। এই মসজিদ, এই পড়া, এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা। এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি। এজন্য আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দেগি সুন্দর করব। ঠিক আছে ইনশাআল্লাহ? জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই, আখিরাতের ফিকির যদি করি, আমাদের সামনে একটা বড় সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র একটা মাসও নাই, একটা মাসও নাই। আজকে 5 তারিখ চলে গেছে, এই মাস 28 মাস, তাহলে 1 মার্চ সম্ভাব্য রোজা। তাইলে 28 দিন থেকে যদি 25 দিন চলেই যায়, আরে 5 দিন জায়গা, আর আছে কত? 23 দিন। তাহলে সরকে 24 দিনের ব্যবধানে মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। অতএব বাবারা আমার, বন্ধুরা আমার, বয়স্ক বাবা, আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার, নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান। মাহে রমজান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো, খেয়াল করো বান্দা, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো, আজ হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় ভাই, শোনো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাপ, শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ? নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি? সুদ খাইয়া অভাব মিটে গেছে কার? কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার? আমি তো জিগাইছি বহুত জনের, বহু মানুষের। আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত। আগে তো আমি এই রাত্রে বিরাতে চা দোকানদারের লগে বইতাম, কথা কইতাম, রাতের 1টা বাজে 1:30টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম, শুনতাম, জিগাইতাম। কই কারো তো কিস্তি চলে 4টা 6টা, অভাব তো যায় না। আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাত হইতে হইতে, তো কালকে তো আবার বাজার করণ লাগবে, তো প্রয়োজন শেষ হইল কই? কথা বলেন না? সোফা তো বানাইছেন ঠিক আছে, কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে, কালা কালা দেখা যায়, এই যে এটা তো এখন বার্নিশ করা দরকার, তো প্রয়োজন শেষ হইল কই? দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে, 6 মাসের মাথার তো সিটকারি ফুরিয়া গেছে, এন্দে কদ্দুর ভাঙ্গিয়া গেছে, প্রয়োজন শেষ হইল কই? বলেন বাবা, প্রয়োজন শেষ হইল কোথায়? কই? কোন প্রয়োজনটা, কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল? না, এমন নাই। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুরব্বী, উনি বলছেন যে তুমি যদি মাটিতে, ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত, আপনি এখানে 10 তলা বিল্ডিং করতে পারবেন, বিল্ডিং মজবুত হবে, মাটি মজবুত, মাটির ফাইলিং করতে পারবেন, সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে, মজবুত। কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা, তুমি স্থায়ী কিনা। উনি বলে আল্লাহর কসম, যদি বিবেক থাকে, কান থাকে, তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে, এই বন্ধু তুই ভরসা কইরো না আমার উপরে, আমি মাটি থাকবো না রে, আমি মাটি থাকবো না, আমি মাটি থাকবো না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, রব্বুল আলামিন বলে আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে, যেন কাঁচ ভাঙতেছে। একটা 10 তলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে, সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন? কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে,
চুরচুর করে ভাঙতে থাকে, তাইলে কি পরিমাণ আওয়াজ হবে। এজন্য রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া, সেই বিকট ধ্বনি। আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি? সেটা কিয়ামতের ধ্বনি। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন। সেদিন আসমান ভাঙবে, সেদিন পাহাড়গুলো উড়বে, খাল বিল নদী নালার সব পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে শুকিয়ে যাবে। হ্যাঁ, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে ভেবে দেখেন তো, আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি, হঠাৎ করে এই যে লাইটগুলো, এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে, ভাঙতেছে মনে করেন নিজে নিজে। আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব? হ্যাঁ,